নমস্কার, সবাইকে বঙ্গতরকের পক্ষ থেকে সাদর সম্ভাষণ রইল। আমি প্রতীক কুমার মণ্ডল আজকে এসেছি মধ্যপ্রদেশের রাজধানী পালের শ্যামলা হিলসের রাষ্ট্র সংগ্রহালয়তে। সেখানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 175তম জন্ম উৎসবে বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা, যেমন গোপাল, রিবা এবং ইন্দ্র থেকে আসা শিল্পীরা একসঙ্গে সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গে পরিবেশন করছেন। চলুন আমরা ভিতরে যে সেটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটু আগেই রবীন্দ্রগীতের 3টি পংক্তি আমি উচ্চারণ করলাম। সে গানটি আপনাদের হয়তো সকলেরই জানা। গানটিকে অখণ্ড গীতবিতানে ভূমিকা হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কে না বোঝেন, সচেতন ভূমিকা রচনার একটা উদ্দেশ্য থাকে। এই বিশেষ গানটিকে যদি আমরা রবীন্দ্র গানের দেউড়ির কুঞ্চিকা হিসেবে গ্রহণ করি, তাহলে তার সঙ্গীত পথের একটা দিশার হদিশ মিলতেও পারে। আর আজ আমরা সকলে সেই কারণেই সমবেত হয়েছি। যে যেখানে সমবেত হয়েছি রবীন্দ্র স্মরণের জন্য, শিল্পী এবং শ্রোতা সকলেই কি আসলে বহু জনতার মাঝে অপূর্ব একা নয়? গাইছি সমবেত হয়ে, কিন্তু উচ্চারণ একার, বাণী একার উপলব্ধি, কণ্ঠ একার। শুনছি জনতার মাঝে বসে, কিন্তু সুর স্পর্শ করছে একজনকে, অনুভব একার। সেই মহান স্রষ্টাও কি উপস্থিত নেই অনুষ্ঠানে, জনতার মাঝে অপূর্ব একা হয়ে? সঙ্গীত ভারতী মুক্তধারার এই এক আশ্চর্য নিবেদন 2007 সালে হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত ছিল প্রথম আয়োজন। এরপর 2024 সালে এলো আরো বড় হয়ে, নাম হলো শতকণ্ঠে সহস্র কণ্ঠ। ভারতের 11টি রাজ্য জুড়ে রবীন্দ্র গানের সম্মেলক অনুষ্ঠান। প্রত্যেক রাজ্যের অনুষ্ঠানে শতাধিক শিল্পীর অংশগ্রহণ, যাদের মধ্যে কেউ কেউ বাঙালিও নন। গতবারের অনুষ্ঠানে যে শ্রোতারা ছিলেন তারা তো জানেনই। নতুনদের একটু জানিয়ে রাখি এর বিশেষত্ব। এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। যে 11 রাজ্যের 11টি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান চলছে, সেখানে অন্য রাজ্যগুলির অনুষ্ঠানও পর্দায় ফুটে উঠছে। আপনারা সকলেই আসলে 11টি প্রেক্ষাগৃহে উপস্থিত থাকছেন, যার কৃতিত্ব বৈদ্যুতিন মাধ্যমের। শুধু তাই নয়, সহস্র কণ্ঠের সম্মেলক সঙ্গীত অনুষ্ঠানের সূচনা হবে একই সময়ে, একই গানে, একই মিউজিক ট্র্যাক ব্যবহার করে। আর সমগ্র অনুষ্ঠানও চলবে সেইভাবে। যে 11 রাজ্যের 11 শহরের 11 আয়োজক সংস্থা এতে অংশগ্রহণ করেছে, তাদের নামগুলি আপনাদের জানাই। আমি প্রথমে বলবো রাজ্যের নাম, তারপরে বলবো শহরের নাম, শেষে বলবো সংস্থার নাম। আসাম শিলচর রবিধারা, উড়িষ্যা রাউরকেল্লা গীতিমাল্য, কর্ণাটক বেঙ্গালুরু মালঞ্চ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট, ছত্তিশগড় ভিলাই রবীন্দ্রসুধা, ঝাড়খণ্ড জামশেদপুর রবীন্দ্রতীর্থ, তামিলনাড়ু চেন্নাই সুর ও লহরী, তেলেঙ্গানা হায়দ্রাবাদ হংসধ্বনি, দিল্লি এনসিআর দিল্লি
আনন্দধ্বনি গুরুগ্রাম, মধ্যপ্রদেশ ভোপাল মেগা ইভেন্টস, মহারাষ্ট্র নভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ কলকাতা সঙ্গীত ভারতী মুক্তধারা। সঙ্গীতের যন্ত্রানুষঙ্গ, রচনা ও পরিচালনা শ্রী সৌরভ চক্রবর্তী, আবৃত্তি শ্রী সৌনক চক্রবর্তী, সামগ্রিক পরিকল্পনা, সংকলন, বিন্যাস ও সঙ্গীত পরিচালনা শ্রীমতী অরুন্ধতী দেব। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান চিরনূতন।
প্রথম জন্মদিন ক্ষয়হীন, যেমন প্রথম জন্ম নির্ঝরের প্রতি পলে পলে, তরঙ্গে তরঙ্গে সিন্ধু যেমন উছলে প্রতি ক্ষণে প্রথম জীবনে। হে নূতন, হোক তব জাগরণ, ভস্য হতে দীপ্ত হুতাশন। অরণ্য দেয় ভরি, সেই মতো হে নূতন রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন।
আধারের মন্ত্র পড়ি সন্ধ্যা যারে জাগায় আলোকে। যে বেদনা হৃদয়কে অধিকার করে, তাহা যেন নব আনন্দকে জন্ম দেবার বেদনা হয়। বারে বারে মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন। চোখের পাতায় জমে থাকা স্বপ্নগুলো পায়ে পিষে যায়।